সিটেরই কত প্রকার ও কি কি ওদেরকে তো আমি খবর দিন। এখানে 4টে মোট 80 লাখ টাকা আর আগের 20 লাখ মোট 1 কোটি টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কি শাহাবুদ্দিন, কি অবস্থা? বসো বসো। রাজু সাহেব বসেন। শাহাবুদ্দিন, গতকালকে যে 4 জনের যে ফ্লাইট দিলাম এগুলো তুই কনফার্ম করছো? হইছে এগুলা? স্যার ঠিক আছে, স্যার জন্য ইনশাআল্লাহ আমরা জানা কইছেন। আমরা ওই 7 নম্বর কাউন্টার দিয়ে ঢুকাইতেন বলছিলেন না, আমি 7 নম্বর কাউন্টারে ঢুকে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমি খবর লইছি ওনারা জায়গা মতো পৌঁছে গেছে ইনশাআল্লাহ। ঠিক আছে, গুড গুড। শাহাবুদ্দিন, একটা সমস্যা হয়ে গেছে। গতকালকে আমার কাছে ফোন আসছে, ওই যে গত মাসে আমরা যে কুয়েতে এক লোকে পাঠাইছিলাম, এই 1 মাস জেল কাটে এখন দেশে ফেরত আসছে। এখন এটা কেমন কি করার চিন্তা করো, কারণ আমার একটা গুডের আছে, এই অ্যাম্বাসির অনেকদিন সুনাম আছে। তো এই বিষয়টা একটু ভাবো কি করা যায়, এটা সমাধান করতে হবে। স্যার আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। আমার নাম শাহাবুদ্দিন, আপনি জানেন বাটপারি কত প্রকার ও কি কি। ওরে কিভাবে যে কি করুম আমি সেটা আমি ভালো জানি। উনাকে অফিসে আসতে দেন, আসার পরে সেটা আপনাকে কিচ্ছু ভাবতে হবে না, আমাদের একটু ক্ষয়ক্ষতি হবে না, বাট উনি নিজে ক্ষয়ক্ষতিতে পড়ে যাবো। আমি এটা নিয়ে টেনশন করিয়েন না, বাকি কাজ আমার হাতে, আমাকে করতে দেন ইনশাল্লাহ, আমার উপরে ছাড়ি দেন আপনি। আর আরেকটা কথা স্যার, আমি এখন 4 জন প্যাসেঞ্জার আমার অলরেডি আমেরিকার। স্যার আপনি জানেন না, অনেক কষ্ট করি অনয় বিনয় করি, বহু প্রসেসিং খাটাই এদেরকে আমি রাজি করাইছি, এরা অন্য ট্রাভেলসে চলে যেতে। 4 জনের বহু জামাল শুনি বা টাকা পয়সা কি অবস্থা, কত করে নিচ্ছে? স্যার আমি অলরেডি যা যা করণীয় আছে ওদেরকে আমার ওই যে দালাল হাবিবের মাধ্যমে এদেরকে একবারে সিস্টেমে আমার নিকটে লইয়া আইছি। যা করে চিন্তা করবে যেহেতু আমরা কোনো সমস্যা না পড়ি। স্যার আমি এদেরকে কোনো আমেরিকার যাত্রী, কারণ যেন তেন যাত্রী নয়, ওদেরকে আমি হাবিবরে দিয়া পড়াইয়া, আমি আমার কাছে হাবিবে সেই রকম ভাবে বাটপারি, মানে এত তো বড় বাটপার, এত সিস্টেম করি সাবাবাজিটা যে দিয়া, এই শাহাবুদ্দিনকে দিয়া ভুল হবে না, কোনো সমস্যা হবে না, তোরা এখানে টাকা নিশ্চিন্তে জমা দিতে পারস। তবে স্যার এক কথা, এখানে যে 50 লাখ করি 5 জন যাত্রী আমরা তারে 10 লাখ টাকা দিতে হবে, এটা তার দাবি। এখন কারে কত তুমি এটা চিন্তা না করবো, ওনাকে বোঝা মাঝে সাবধানে কাজ করবে, ঠিক আছে? আমরা ঢাকাতে যে বাইরে করতেছি এমন ভাবে কাজ করবে যেহেতু যাত্রীও ঠিক থাকে, আমাদের টাকাগুলো আমাদের চলে আসে। স্যার আমি তো ওই 5টা ফাস্টফুডের মধ্যে একটা জাউরা পড়ি বইছে, একটা ফাস্টফুড লইতে পারি না স্যার, এত বড় ডেঞ্জারাস। এমনি টাকা 1 লাখ আমি আমার হাতে লইয়া লাইছি, 20 লাখ আমার 19 লাখ সন্ধ্যায় ফাস্টফুডের সন্ধ্যায় 19 লাখ টাকা দিয়ে যেতেছে স্যার। আর এমনি মাথা পিছু 20 লাখ করে জমা লইছি, আর বাকি টাকা পেলাইটের দিন ইনশাল্লাহ। এখন স্যার এই একটা, এ হলো 2টা, এ হলো 3টা, এ হলো 4টা স্যার, আপনি বুঝিলেন 4টা বুঝিলেন স্যার। এখানে 4-20 80 লাখ টাকা স্যার। টাকাগুলি আমি কি আপনার ব্যাংকে জমা দিয়ে দিব স্যার, আপনার অ্যাকাউন্টে? খবর দিন। এখানে 4টে মোট 80 লাখ টাকা আর আগের 20 লাখ মোট 1 কোটি টাকা। এটা দ্রুতভাবে যে গুলশানে যে বাড়িটা যাচ্ছি ওই বাড়ির বিষয় নিয়ে অ্যাকাউন্টে টাকাটা জমা করে দাও, কাজটা শেষ করে না, কারণ ইঞ্জিনিয়ার বারবার আমাকে ফোন দিচ্ছে, ঠিক আছে? এই কাজটাকে দ্রুত করো, ঠিক আছে? আমি বই রাখতেছি স্যার। তাহলে ঠিক আছে, এটাই কথা হলো, আমি তাড়াতাড়ি টাকাটা ডুবে দিচ্ছি, যেহেতু বাড়ির কাজ হলে উনি কাজ বন্ধ রাখতে পারে। তুমি দ্রুত কাজটা করো, যাতে করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি সাহেব ভাই। ভালো আছেন তো? সবাই ভালো আছেন তো? আসলে আমার আসতে দেরি গেছে, আপনারা আমার জন্য অনেক কষ্ট করছেন আমি জানি, কারণ ওই বাস জ্যামের কারণে আসতে পারি নাই। বসো বসো। সমস্যা না ভাই, বসো। তো ভাই আপনার সাথে 2টা কথা ছিল আমার। মনে করেন না, আমরা এখানে 4টা ভাই, আমরা কিন্তু এক এলাকার না ভাই, আমরা বিভিন্ন এলাকার, এক একজন এক এক এলাকার ভাই। আমরা বহু জায়গায় ঘুরছি ভাই, আমরা বহুত কষ্ট করছি। হাবিব ভাই খুব ভালো মানুষ, হাবিব ভাইয়ের বাবতে আপনাকে আমরা চিনি, আমরা কিন্তু আপনার নামও জানি না ভাই। উনি আমাকে বলছে আপনার নাম, আমরা খুব ভালো মানুষ তাই আপনার কাছে আইসি ভাই। আমরা কিন্তু বহু জায়গায় গেছি, আমরা এই 4টা ভাই বহুত কষ্ট করছি ভাই। রাজু ভাই, আপনি যে মায়ের সন্তান, আমিও মায়ের সন্তান। দালালি জগতে বহুত দালাল দেখছেন, বহু অফিসে ঘুরছেন, মারি খেয়েছেন।
আমার হাবিব ভাই সব বলছে আপনাদের কথা, কারণ আমি এই ধরনের ফোলা নই যে আপনাদের ক্ষতিগ্রস্ত হোক, এটা আমি চাই না। আমি আমার আপ্রাণ আমার জীবন দিয়েও আমি চেষ্টা করুম আপনাদের যত তাড়াতাড়ি, আমার সময় মাত্র 1 মাস, 1 মাসের মধ্যে আপনাদের 15 দিন হয়ে গেছে। স্যার। অলরেডি 60 জনে টাকা দিয়েছেন, কত 80 লাখ টাকা, 80 লাখ টাকা। আপনাদের সাথে কত হয়েছে আমার 50 লাখ টাকা করে। আর বাকি টাকাটা আপনারা আমি এই বাকি 15 দিন অর্থাৎ 13 দিনের মাথায় টাকাটা দিয়ে লাইতে হইব। দিলে আপনাদের ফ্লাইট করাই দিব, 20 লাখ করে দিবেন আর 10 লাখ দিবেন যখন আপনাদেরকে মেক্সিকো উড়ে দিব। কিন্তু আমাদের প্রথম ফ্লাইটটা আপনাদের এখান থেকে দুবাই যাইব, দুবাই থেকে মেক্সিকো, মেক্সিকো থেকে বাকি টাকাটা দিবেন, আমি মেক্সিকো থেকে ঢুকে দিয়ে দিব। কিন্তু এইটা মনে রাখিয়েন হাবিব ভাই যে আমি ভালো মানুষ, হয়তো আমাদের সাথে আপনার কোনো আজকে আর কখনো কোনোদিন পরিচয় হয় না, এই 2বার বা 3বার আপনার সাথে আমার পরিচয় হয়েছে। তো আপনি আশা করি আপনারা, কারণ আমি আমার এই জীবন দিয়ে আমি সাধ্য মতো চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা কোনো চিন্তা করবেন না, চিন্তা যা করার এই শাহাবুদ্দিনে করব, আপনাদের কোনো চিন্তা নাই ইনশাল্লাহ। এটা আপনারা হাসি খুশি থাকেন, আপনারা নিশ্চিত আমেরিকা। এখন আমার বাড়িতে বিঠামারি সবকিছু বিক্রি করে আমি আমেরিকার জন্য লাইন দিয়েছি। কেন যে হাবিব ভাই আমার মাথায় আমেরিকার বুঝ ছাপাই দিছে, এখন আমার আমেরিকা ছাড়া আর কোনো কিছুই ভালো লাগতেছে না। আচ্ছা শুনেন, আমি আপনাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি, আপনাদের সব কথা শুনছি, এটা ঠিক আছে, 50 লাখ টাকা বাড়ির কথা নয়, এটা অনেক কষ্টের টাকা, সেটা জানি। জায়গা সম্পদ বিক্রি করেন ছাড়া এমনি এমনি টাকা এটা হয় নাই, ব্যাংকের লোন কিস্তি এই সেই, এটা আমরা জানি, আমরা দালালি করলেও আমরা মানুষের কষ্ট বুঝি। তো যাই হোক, সামনের সপ্তাহে যেহেতু আপনাদের টাইম শেষ হয়ে আছে, সামনের সপ্তাহে আপনাদের ফ্ল্যাট দিয়ে দিব, বাকি টাকা লই আপনারা, আমি আপনাকে একটা ডেট দিতেছি, এই ডেটে আমি ফোন দিব, ফোন দিবে, টাকা রেডি রাখবেন, ফোন দিব, টাকা লই আপনারা হাজির থাকবেন, আমার অফিসে চলে যাবেন। ওকে। আসসালামু আলাইকুম কাকা, কি অবস্থা, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তারেক? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। কোন যাইতেছেন, অফিসে নিয়ে যাইতেছেন নাকি? হ্যাঁ, এই তো অফিসে যাইতেছি। তো আছো তো ভালো? আচ্ছা। তোমার আব্বার কাছে আমার সালাম কইও। আর তোমরা কি এলাকাতে ঘুরাফিরা করতেছো, বিদেশ চলে যাবে টাকা কামাই করবা, জানো না কাকা আছে? কাকা আপনি একটা কার্ড দেন, আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধরো এটা রাখো, তোমার আব্বুরে আমার নাম্বারটা দিয়ে দিও। ওকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যালো হাবিব ভাই, এই আমি তো ওনাদের, আপনি যে 5 জন প্যাসেঞ্জার দিয়েছেন আমেরিকার, আমি এই 5 জনের এই ডেট ফালা দিতেছি, আপনি ওনাদেরকে বলেন তাড়াতাড়ি টাকা রেডি করতে। অলরেডি পরশুদিন ওদের ফ্লাইট, টাকা লই কালকে দিনের ভিতরে অফিসে আসার জন্য বলে দেন হাবিব ভাই, এতে কোনো প্রকার ভুল করেন। হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ এটাই এটাই এটাই, আপনি যেই কোনো পাবে হোক এটা বলে দিবেন, কারণ এখানে দেরি করা যাবে না, কথা বুঝছেন? ওকে ওকে, ভালো থাকি। আসসালামু আলাইকুম স্যার। কি অবস্থা শাহাবুদ্দিন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বসো বসো বসো। তোমার ওই লোকগুলো তো ফ্লাইট রেডি, ওই 4 জনের ফ্লাইট রেডি করে দিচ্ছি। হ্যাঁ স্যার, আপনার ওই ম্যানেজার আমার ফোন দিছে, আমিও পরশুদিনের কথা বলে দিছি, এখন ঠিক কিনা? হ্যাঁ ঠিক আছে, ফ্লাইট রেডি। ওনাদের টাকা ঢুকে সব পেড হয়ে গেছে স্যার। গুড গুড, ধন্যবাদ। আর অলরেডি তো ওনারা চলে আসছে, আমাদের সাথে ফোনে ফোনে যোগাযোগ হয়েছে, মনে হয় যে আমাদের অফিসের কাছে। ওই তো চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো চলে আসছে। ভাই আমারও হাবিব ভাই ফোন দিছিল ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে ভালো হয়েছে, কারণ তোমাদের ডেট, ফ্লাইট ডেট হয়ে গেছে অলরেডি। আমি তো টেনশন করতেছি, তোমরা কোথায়? বসো, 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 বসো। সাব্বাই বলছে, হাবিব ভাই বলছিল আমাদের আসার জন্য। বসো বসো, ধন্যবাদ ধন্যবাদ। আমি তো টেনশন করতেছি, কারণ তোমাদের সবকিছু রেডি, আমাদের বস আছে, বস থেকে এখন তোমরা সবকিছু বুঝি। স্যার এই তো প্যাসেঞ্জারের 4 জন, এই 4 জন, এই 4 জনকে আপনি কেমনে কি আপনার বিষয় আপনি ওনাদেরকে একটু বুঝাই দেন। আসলে ওনারা কিন্তু হত দরিদ্র, আপনি ভালোভাবে একটু দেখাশোনা করতে হবে বিষয়টা। ও এই 4 জন তাহলে কেন? ঠিক আছে জি, স্যার। এই 4 জনের মধ্যে ফুল রেডি, টিভি সব কাটা হয়ে গেছে। রাজু কে? আসসালামু আলাইকুম স্যার। কি অবস্থা, ভালো আছো? জি স্যার, ভালো আছে। ঠিক আছে, তোমরা আসলে কোনো অভিজ্ঞতা যাচ্ছ, অনেক কষ্ট করি সাইজে টাকা পয়সা, অনেক টাকা, 50 লাখ টাকা খরচ করছো, অন্তত এই টাকাটা পুঁজি উঠেবে, এরপরে দেশে উন্নত করবে, নিজেরা স্বাবলম্বী হবে, তারপর আসবে দেশে। ঠিক আছে, জি স্যার। মনোযোগ দিয়ে কাম করবে। জি, ঠিক আছে, খবর বললো। আসসালামু আলাইকুম স্যার। বসো। সজীব, সজীব কে? রাস্তা ঠিক আছে, এটাই বিশেষ যে ইনকাম করার সোজা কথা, যে টাকা ইনকাম করা দরকার। ড্রাইভারটা বিদেশ যাচ্ছে কিনা টাকার জন্য, টাকা ইনকাম করে আসবে। ওকে বসো। জি সাইফুল কে? সাইফুল তুমি? আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধরো বসো। চিন্তা করো যে এটি যে বাপ মা এত টাকা খরচ করে পাঠিয়ে দিয়েছে, ওই টাকাটা যদি উঠে আসতে পারবে বিদেশ থেকে। ঠিক আছে, বসো। আর দেশের কথা চিন্তা করবে না। আর রনি কে? রনি স্যার, ও আমার স্বাস্থ্য ভাই, ওই অষ্টমী গেছিল স্যার। আসলে গেছে। ওটা আমার ঠিক আছে, কাছে। ওটা রাখি দাও, ওরা সবকিছু রেডি কমপ্লিট। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শোনো, কালকে সকাল 7টা বাজে তোমাদের ফ্লাইট। ঠিক আছে, তোমরা আজকে রাতের মধ্যে মানে কমপ্লিটলি রেডি দেখবা।
সকাল 7টা বাজে তোমরা এখানে চলে আসবে, ঠিক আছে? তোমাদের জন্য আমরা অপেক্ষা করবো, আমাদের শাহাবুদ্দিন দেখবো, তোমাদের রিসিভ করে দেবো, ঠিক আছে? যে বাবু যাও, আসতে যাও, চলে যাও, কালে জানাও চলে যাবে, ঠিক আছে? সকাল 7টা। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমরা যাই যাই। ওকে শাহাবুদ্দিন, আজকে রাতের 12টার মধ্যে আমরা অফিসটা সব ক্লোজ করে এখান থেকে চলে যাবো, যেহেতু কালকে সকালে আসার পর কেউ বুঝতেই না পারে এখানে কোনো অফিস ছিল। স্যার সিটেরই কত প্রকার ও কি কি, ওদেরকে তো আমি বুঝতে দিই নাই। আমি ওদের সাথে সবসময় অ্যাক্টিভিট ছিলাম, ভালো কিছু বুঝাইছি, ভালো কিছু শুনাইছি। স্যার আমার তো বাইরের রূপ দেখছে, ভিতরের রূপ দেখে নাই। কারণ আমি যে কত নাম্বার দালাল, কত নম্বর খারাপ পাই পাই করি, এখন অক্ষরে অক্ষরে বুঝবো এখন এরা। তো যাই হোক, হাবিবের বুঝাইবো, আমার কি, আমার হাবিবই দিছে, এখন তোরা খাইলে হাবিব খাইবে, আমার কোনো সমস্যা নাই স্যার, আপনি টেনশন করবেন না স্যার। শাহাবুদ্দিন, এই জন্য তো আমি চিনতে বসে রয়েছি, তোমার উপর সব দায়িত্ব দিই। গুড। হ্যাঁ, এখানে তালা কিসের? এটা তো ঠিক জায়গা না। হ্যাঁ, অফিসটা এটাই ছিল। হ্যাঁ, কি কয় এই যে আপনারা কারা এখানে কারা আসছেন? ভাই? এখানে তো একটা ছিল, আশা এমবাসি ছিল ভাই, জি। ওই যে শাহাবুদ্দিন নামের ট্রাভেল ছিল ভাই। আরে ভাই, ও তো একবার 1 নাম্বার বাটপার হয়ে গেছে। আমি 3 মাসের ভাড়া ভাই, এ তো চলে গেছে এখন। ভাই, কি বলেন আপনি? দেখেন ভাই, এ অনেক যাচ্ছে ভাই। দেখেন, শুনেন ভাই, এর কাছে আমি 3 মাসের ভাড়া ভাই। ভাই শুনেন ভাই, আসলে এটা সিরিয়াসের কিছু না, জাস্ট একটা বিনোদন। তবে কেউ এটা সিরিয়াস ভাবে নেবেন না। আর একটা কথা, সত্য কথা, এটা হচ্ছে যে আসলে এই ঘটনাগুলো সারা দেশে হইতেছে, বিশেষ করে আমাদের বাংলাদেশে। সবাই আমেরিকার জন্য পাগল গেছি আমরা যাওয়ার জন্য। তো যা করবেন চিন্তা ভাবনা করবেন, নিজের বিবেক খরচ করে করবেন। শাহাবুদ্দিন ভাই, আপনি এই বিষয়টা কিছু বলেন। আসসালামু আলাইকুম ভাই। একটা বিষয়, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার কথাটা মনে রাখবেন। এই যে আমরা যারা বিদেশগামী যাত্রী, হেরা কি কোনো না কোনো ভাবে হয়রানি হইতেছে। তাই আমার এই বিনোদন শুধু বিদেশগামী যাত্রীদেরকে নিয়ে। আমরা কাউর থেকে টাকাও লই নাই, সিটারি বাটপারিও করি নাই, কিন্তু সিটারিটা এখানে করছি যারা করি আসতেছে দেখানোর জন্য, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এই আমাদের আজকের এই বিনোদন। এই যে আমাদের যাত্রী, আমরা যাদেরকে দেখছেন হাউমাউ করে কাঁদছে, এখন আমার পাশে আছে। আমরা কাউর থেকে কোনো টাকা নিই নাই, কিছুই করে নাই। আর আমি কোনো আসলে আমার কোনো ট্রাভেলস বলতে আমার কিছুই নাই, কিন্তু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য অতটুক সাজাইছি। যদি ভালো লাগে তাহলে তো আমি, ভালো লাগলে তো আর কোনো কথা নাই। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সাপোর্ট চাই। আপনারা যদি আমাকে ভালোভাবে সাপোর্ট দেন তাহলে ভালো কিছু করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।